সন্ধ্যাতেই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দিনভর ভ্যাপসা গরমে নাবিশ্বাস দশা থেকে মুক্তি দিতেই সন্ধ্যাতেই আকাশ কালো করে বৃষ্টি নামতে পারে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। অসহ্যকর গরমের নাজেহাল পরিস্থিতি শহর থেকে জেলা ফের একবার বৃষ্টির জন্য চাতকের অপেক্ষায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের কথাকে সত্যি করে গতকাল মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, এমনকি কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় শিলাবৃষ্টি হতে পারে, কি জানাচ্ছে এ ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনার ওখানে আবহাওয়া কেমন, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 70 কিমি প্রতি ঘন্টা গতিতে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির চোখ রাঙানি বাংলা ভুগবে আবহাওয়ার তোলপাড়ে। শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা, হতে পারে কালবৈশাখীর পরিস্থিতিও। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো জায়গায়। আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দু এক জেলায় ঝড় বৃষ্টি নাও হতে পারে। শুক্র ও শনিবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 3 দিন ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছুটা অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়। আজ হঠাৎ আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমবে। কলকাতার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51 থেকে 91%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 25 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। আরব সাগর থেকে জলীয় বাষ্প ফিট করবে এই ঝঞ্ঝাকে। আগামীকাল বিহার ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো গাইস, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের আজকের আবহাওয়াকে কেন্দ্র করে যে লেটেস্ট আপডেটটি বেরিয়েছে, সেই আপডেটটি আমি আপনার সামনে তুলে ধরলাম। খবর ভালো লাগলে ও এরকম টাইপের হেল্পফুল নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। দেখা হয় পরের ভিডিও। ভালো থাকবেন, সেফ থাকবেন। টিল দেন, গুড বাই।